যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে উঠতে চাই, তাইলে দুটা জিনিস করতে হবে। একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখতে হবে। তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো। মাথার উপরে কিন্তু আপনাদের সামিয়ানা নাই, বিলকুল ডাইরেক্ট করবে, ডাইরেক্ট। আর কোরআন এটাই বলে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর কোরআন বলে আনসিতু, বিলকুল নীরব আর নিঝুম ভাবে শোনো। তারপরে কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে। আর পুরস্কারটাও হাদিসে ঘোষিত আছে। পরিসমাপ্তিতে বলা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় আরেকটা বলবে বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে, মন আর শয়তান এটা হইতে দিবে না। কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে। আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায়, ঘরের টেলিভিশনের কন্ট্রোল যেরকম রিমোটে, ঠিক আমাদের মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে। আর শয়তান কিন্তু এটা চাবে না, কেননা ও বিতাড়িতই হয়েছে আমাদের কারণে। আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই। ও বিতাড়িত হচ্ছে আমাদের কারণে, মানুষের কারণে। মানুষ যদি না আসতো, অস্তিত্ব না হইতো, তাহলে তো ও তো চাঙ্গে ছিল। চাঙ্গে, চাং বোঝেন? ডাকায় শব্দ বোঝেন না? বুঝেন না? অনেক উপরে ছিল। হুজুররা বুঝবে, সপ্তম আকাশে ওকে আজাজিল নামে ডাকা হতো। আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত। ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে, তাকাব্বর আজাজিলরা খারে কার। এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার ধূলিসাৎ করে দিছে সব। কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই, জ্বালায়া পাউডার বানায় দিই। আমি কেন মানুষকে সেজদা করব? বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান। বিদায় আবারও হাজ্জুর অনুরোধ, পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। আমরা যেই দিন দুনিয়াতে পা রাখছি, বার একটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে যেদিন আমাদের রু আসছে, 4 মাস কমপ্লিট হওয়ার, পূর্ণ হওয়ার পরে রু আসে, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা যেখানেই বাস করি না কেন, দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, আমার বর্ণ আর ভাষা যেমনই হোক না কেন, যে মার পেটে অস্তিত্ব পাইছে, রু যেদিন থেকে মার পেটে আসছে, ওই দিন থেকে আমরা সবাই যাত্রী। ছোট হই, বড় হই, নারী হই, পুরুষ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই, দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক, আমরা সবাই কিন্তু যাত্রী।
আমরা মৌতের যাত্রী, কবরের যাত্রী, অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী। কিন্তু প্রশ্ন হলো যাত্রী তো বটে, কোরআনও বলে আমরা চলে যাব, ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না? টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না? বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোঁকা দিয়া দিবে? না না না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনের থিওরি এটাই, আমরা সবাই যাত্রী, চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কিন্তু একটা ছোট প্রশ্ন হলো আমাদের সবার প্রস্তুতি কতটুকু? এটাও তো সত্য, দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করে বলে দিবে কে কখন যাবে। আজ পর্যন্ত আসে নাই, আসবেও না কোনোদিন। এটাই চির সত্য, কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করে বলে দিবে কে কখন যাবে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সত্য এটাই, মারে আল্লাহ তো রাখে কে? রাখে আল্লাহ তো মারে কে? সত্য তো, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কোরআনই তো বলে নিবে না কেন? সারাদিন ভোগ করি কাঠটা, হ্যাঁ? যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া? তাফালিং বোঝেন? মনে হয় তাফালিং বোঝেন না, ঠিক না? না না না, ঢাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন, ঠিক না? কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায়? শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া? অথচ মা পেটের থেকে তো আসছিল শিক্ষাহীন। একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে। আল্লাহ তো বলে কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতু, মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে, আমি তোমাকে সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতু, মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো, তোমাকে আমি বড় করছি। আমি কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিলই না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কোত্থেকে বলবে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে শুনবে? ওয়ালা লাকা আইনুন তানদুর,